আসসালামু আলাইকুম বাংলাদেশ। পায়ে হেঁটে মাদারীপুর থেকে আমরা দুই ভাই সিয়ামউদ্দিন ও সায়েমউদ্দিন 64 জেলা ভ্রমণে বেরিয়েছি। আলহামদুলিল্লাহ আজকে আমরা ঢাকা আছি। আজকের মধ্য দিয়ে আমাদের 51 নম্বর জেলা শেষ হলো। শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, যেই মহান রব আমাদের ইচ্ছা তার পৃথিবী ঘুরে দেখবো। আল্লাহ তাআলার কোরআনে আয়াত আছে, তোমরা আমার পৃথিবী ভ্রমণ করো, আমার সৃষ্টি ঘুরে ঘুরে দেখো, আমার সৃষ্টি সম্বন্ধে সম্বন্ধে জ্ঞান অর্জন করো। তো আল্লাহ তাআলার ওই হুকুমকে বাস্তবায়ন করার লক্ষ্যে বা আমল করার লক্ষ্যে আমাদের সফর বলা যায়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন এতটা পথ ভ্রমণ করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা এখন ঢাকা আছি। তো আমরা এই ভ্রমণ শুরু করি বিগত 26 জানুয়ারি 2025 আমাদের নিজ জেলা মাদারীপুর থেকে। তো এখান থেকে শুরু করে প্রথমে আমরা গোপালগঞ্জ যাই। গোপালগঞ্জ থেকে আমরা পিরোজপুর, এভাবে করে ঝালকাঠি, তারপর বরিশাল, তারপর ভোলা, এভাবে পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, খুলনা, এভাবে করে আলহামদুলিল্লাহ আমরা প্রথমে বরিশাল বিভাগ শেষ করি, তারপর খুলনা বিভাগ শেষ করি, এরপরে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, তারপর রংপুর থেকে আমরা ব্রহ্মপুত্র নদ পার হয়ে আমরা ময়মনসিংহ বিভাগে প্রবেশ করি জামালপুর দিয়ে। তো তারপরে আলহামদুলিল্লাহ আমরা সুনামগঞ্জ দিয়ে সিলেট বিভাগ প্রবেশ করি। এভাবে করে সিলেট থেকে ধরেন আমরা হবিগঞ্জ হয়ে কিশোরগঞ্জে আসি, ওইখান থেকে বিবাড়িয়া, নরসিংদী, এভাবে করে আমরা টাঙ্গাইল, মানিকগঞ্জ, তারপরে গাজীপুর, তারপরে ঢাকা আসি আর কি। ঢাকা আসি এখন ভাই। আমরা দুই ভাই, আপন ভাই, আমরা দুনো ভাই কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ। তো যেহেতু আমাদের ভিতরে কোরআনের একটু জ্ঞান আছে, তো ওই ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার কোরআনে একটা আয়াত আছে সূরা আনআমের 11 নম্বর আয়াতে। তো আল্লাহ তাআলা ওইখানে, যে আয়াতের অর্থ তো আমি বললাম, ওইখানে আল্লাহ তাআলা বলেন যে আমরা মানে আমার পৃথিবীতে তোমরা ভ্রমণ করো, এই বিষয় আর কি। তো ওই আয়াত থেকে উদ্বুদ্ধ হয়ে বলা যায় আমাদের সফরটা। তো প্রাকৃতিক সৌন্দর্যের বাংলাদেশ সবারই ঘুরে দেখার একটা ইচ্ছা, এমন কোনো মানুষ পাবেন না যে এখানে মানে তার দেখার ইচ্ছা নাই। সবাই ঘুরে দেখতে চাবে, কিন্তু হয়তো বা কারো সৌভাগ্য হবে না, সবার মানে সবাই দেখতে পাবে না। তো ওই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা বিশাল একটা টার্গেট নিয়েছি, পায়ে হেঁটে সারা বাংলাদেশ ঘুরবো। খরচের কথা যদি আমরা বলি, আমাদের আব্বু প্রাইমারি স্কুলের হেডমাস্টার। তো যদি তো যদি খরচের কথাটা আমরা বলি, তাহলে আমাদের আব্বু প্রাইমারি স্কুলের হেডমাস্টার। তো আমরা আলহামদুলিল্লাহ বলা যায় মোটামুটি ভিতরে ভালোই আছে আপনাদের সকলের দোয়ায়। তো এই ক্ষেত্রে আমাদের আব্বু এই বিশাল খরচটা বহন করতেছেন, সারা বাংলাদেশ সফর করা। যদিও আমরা পায়ে হেঁটে, গাড়ি ভাড়াটা লাগে না আমাদের, কিন্তু তারপরেও ভাই থাকা খাওয়ার একটা বিষয় তো আছে অবশ্য বিশাল বাংলাদেশে। তো এই ক্ষেত্রে এখন পর্যন্ত তেমন কোনো স্পন্সর নাই অ্যাকচুয়ালি, কিন্তু আমাদের কিছু পরিচিত বড় ভাই আমাদের মোটামুটি একটু সাপোর্ট করছেন আর কি, তাই আর কি ভাই। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের 64 জেলা, এত বিশাল বাংলাদেশ, হয়তোবা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ ছোট, বাট আমাদের নিজস্ব চোখে তো বাংলাদেশ অনেক বড়। তো এই বাংলাদেশের 64 জেলার 51 জেলা ভ্রমণ করতে পারছি, অনুভূতি ভাই ভাষায় প্রকাশ করার মতো না, এই আর কি। হ্যাঁ, করেছি। হ্যাঁ। এই আমরা 51 জেলা ভ্রমণ করতে গিয়ে কোনো জেলায় তেমন কোনো সমস্যায় পড়তে হয় নাই, বাট ঠাকুরগাঁও জেলায় আমরা যখন যাই, দুঃখের সহিত বলতে হয় ভাই, তখন আমরা কোথাও থাকার কোনো জায়গাই পাই না অ্যাকচুয়ালি। আমাদের রাত্রে কি বলবো আর কি, রাস্তায় থাকতে হয়েছে, রেল স্টেশন কাটাইতেছে আমাদের ওই দিনের রাত, ঠাকুরগাঁও জেলার রাত। ওইটা আমি আরো আগেও পাবলিকের কাছে শেয়ার করছি, অনেক বিশাল করুণ ইতিহাস ভাই। ওইটা এখন আর মনে করতে চাই না, খুব খারাপ লাগে ওইটা মনে করলে। তো আলহামদুলিল্লাহ এছাড়া মোটামুটি সব জায়গায় আমাদের অনেক ভালো কাটছে ভাই, সবাই আমাদের ভালো আদর আপ্যায়ন করছেন, মেহমানদারি করছেন, সবার জন্য মন থেকে দোয়া। মানে জেলা সৌন্দর্যের দিক থেকে নাকি মানুষের আচরণের দিক থেকে? দুটোই বলবো। যদি সৌন্দর্যের দিক থেকে বলি, তাহলে সিলেট বিভাগ এগিয়ে থাকবে। আপনারা সকলে জানেন সিলেট বিভাগ যেহেতু হাওর বাওরের অঞ্চল বা পাহাড় পর্বত চা বাগানের অঞ্চল, মানে নৈসর্গিক একটা বিষয় বলা যায়, মানে কোনো মানে ভাষায় প্রকাশ করার মতন এত সুন্দর লাগছে। আর যদি মানুষের আচরণের কথা বলি, তাহলে ময়মনসিংহ বিভাগ এগিয়ে আছে আর কি। ওইখানে আমরা যখন যাই, মানে তাদের
কি বলবো, তাদের অতিথি পরায়ণতা ভাই অন্যরকম। অনেক অনেক আদর করেছেন আমাদের তারা সকলেই, এই আর কি। আমরা বিগত 26 জানুয়ারি 2025 আমাদের নিজ জেলা মাদারীপুর থেকে শুরু করেছি। আজকে তো 17ই মার্চ সম্ভবত, নাকি 17 তো ধরেন, 17, 26, ওই 51-52 দিন চলে আর কি। কিভাবে করছি, সম্ভব করছি আর কি। যদিও বলতেছি, ধরেন সাপোজ আমরা ধরেন মাদারীপুর থেকে বিকালবেলা রওনা করি, মানে আমাদের নিজস্ব জেলা থেকে মাদারীপুর থেকে রওনা করে আমরা গোপালগঞ্জের ভিতর ঢুকে যাই। ওই দিন রাত্র হয়ে যায় প্রথম দিন আর কি। তো গোপালগঞ্জ শহরে যাইতে আমাদের হয়তোবা 9টার মতো বাজে, ওই দিন প্রথম দ্বিতীয় দিন আর কি। তো ওই গোপালগঞ্জ শহর থেকে আমরা সারাদিন হাইটা আমাদের পরের জেলা পিরোজপুরের ভিতরে ধরেন আমরা ওই দিন সম্ভবত মাগরিব পর্যন্ত হাঁটতে হয়েছে। দ্বিতীয় দিনের কথা বলতেছি আর কি, ওইটা পর্যন্ত সব বুঝতে পারবেন। তো ওই মাগরিব সন্ধ্যা পর্যন্ত হাইটা আমরা পিরোজপুরের পরের জেলা পিরোজপুরের ভিতরে ঢুকে যাই, বুঝতে পারছেন, সারাদিনে হাইটা। তো ওই যে আবার যতটা আমরা বাকি থাকে, ওই পরের দিন আবার পিরোজপুর শহর থেকে জালকাঠি ধরেন শহরে না যাইতে পারলেও মোটামুটি 5-7 কিলোমিটার দূর পর্যন্ত যায় থাকি। তো ওইটা আবার পরের দিন সকালে মানে কভার করি, এইভাবে করে আমরা শেষ করতেছি। এইটাই আমাদের সবচেয়ে বড় একটা বিষয়। ধরেন যদি ঈদ সামনে না থাকতো তাহলে হয়তো আমাদের আরো 10-15 দিন সময় আমরা মানে নিয়েছিলাম। যেহেতু ঈদ সামনে, ঈদ বাড়িতে করার চিন্তা ভাবনা করে আমরা আমাদের শরীরকে প্রচন্ড প্রেশার দিতেছি আর কি। ঈদ বাড়িতে করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এটা একটু আগে থেকে বলি, একটু শুরু থেকে বলি। এটা আমরা যখন প্রথমে বের হই, মানে একেবারে নতুন হাঁটা যখন, তখন 4-5 দিনের মাথায় আমাদের শরীর এমন অসুস্থ হয়, অনেক টাকার অ্যান্টিবায়োটিক খাইতে হয়েছে, আমাদের পাটা ফুলে যায় একেবারে ঠোস কইরা, মনে করেন অবস্থা খারাপ। ডাক্তার আমাদের হাঁটাই মানে বন্ধ করে দিয়েছিল 4-5 দিন, অথবা শুনি নাই কিন্তু আবার মানে বেশি করে মানে এই যে হাঁটা চালায় গেছি। তো ওই ক্ষেত্রে আমাদের পায়ের অবস্থা আর একটু বেশি খারাপ হয়। তো যখন আমাদের পায়ের অবস্থাটা মানে এরকম করতে করতে প্রায় 20 দিন লাগে ভালো হইতে, যেহেতু হাঁটার রানিং ছিল। তো এখন যে আমাদের শারীরিক অবস্থা, সত্যি সত্যি খুব ক্লান্ত হয়ে যায় সারাদিন হাঁটার পরে, কিন্তু আর পায়ের অতটা অসুস্থ হয় না বা সমস্যা হয় না এই আর কি, বুঝছেন। রোজা রাখাতে আমরা প্রচন্ড ক্লান্ত হয়ে যাই, দিন শেষে কিন্তু সহ্য করতে পারি আর কি। এই সফরের ভিতর আমরা যখন প্রথমে বের হই যে মাদারীপুর থেকে, যেদিন যেদিন ওই যে আমরা বললাম যে গোপালগঞ্জ, আমাদের ওই যে মানে প্রস্তুতিটা গ্রহণ করতে করতে আমাদের প্রায় 3টার মতো বাইজা যায়। তো ওইখান থেকে আমরা ওই দিন 8টা পর্যন্ত হাঁটি রাত্র। হাঁটার পরে আমাদের গোপালগঞ্জ মোটামুটি 15 কিলোমিটার থাকে। তো আমরা ওই দিন হয়তো মনে হয় 4-5 কিলো গাড়িতে যাওয়া হয়েছে প্রথম দিন আর কি। না, আরেকটু কথা বলি সবার সাথে। আমরা যেহেতু পায়ে হেঁটে, তো এটা বিশাল পরিশ্রমের ব্যাপার ভাই। দেশবাসীর কাছে আমি তেমন কিছু এখন আশা করি না বা চাইও নাই। শুধু একটা জিনিস সবার কাছে চাই, সেটা হলো দোয়া। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের মনের ন্যাক উদ্দেশ্য পূরণ করেন বা কবুল করেন। আর দ্বিতীয়ত হইলে গিয়া আমাদের যেন সুস্থ রেখে এই বাকিগুলো জেলাগুলো শেষ করার তৌফিক দান করেন, এই আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।